আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে 23/6/2025 তারিখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ সুবিধা প্রদানের একটা চিঠি ইস্যু হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। এই চিঠি ইস্যুর পর এমপিভুক্ত শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপ বলেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, সেখানে এই বিষয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। অনেকে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে আগের 5% ইনসেন্টিভ বোনাস সেটা থাকবে, এর সাথে বাড়ি ভাড়া যোগ হবে, এর সাথে 5% ইনক্রিমেন্ট যোগ হবে, তারপরে প্রতি বছর আবার 10% বা 15% হারে এই বিশেষ সুবিধা বৃদ্ধি পাবে, এমন নানান ধরনের তথ্য বলা হয়েছে। আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যেমন একজন লিখেছেন, স্যার এই 10% কি প্রণোদনা নাকি ইনক্রিমেন্ট, কোনটা? 10%-এর নাম কি? তারপরে বলছে, স্যার এটা মূলা দিয়েছে শিক্ষকদেরকে, এমনিতেই প্রতি বছর 5% বৃদ্ধি পেত, প্রণোদনা দিত 5%, বৃদ্ধি পেত মোট 10%, আর এটাই হয়েছে, প্রকৃতপক্ষে 1 টাকাও বাড়েনি, কেননা 10% আবার কেটে নেবে, পূর্বের প্রণোদনা 5% বাদ যাবে, যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ায় সেটাই বৃদ্ধি পাবে, হিসাব কষতে পারেন। এটা অবশ্য গ্রেড 9 পর্যন্ত হিসেবে। এর প্রতি উত্তরে আরেকজন বলছেন, না জেনে ফাউল বলবেন না, 5% ইনক্রিমেন্ট ঠিক আছে, ইনক্রিমেন্ট বাদ দিয়ে 10 গ্রেড থেকে 20 গ্রেড 15% এবং 1 থেকে 9 গ্রেড পর্যন্ত 10%, তবে 1500 টাকার কম নয়। ইনি অবশ্য সঠিকটা বলছেন। আরেকজন স্যার কমেন্ট করেছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি যতটুকু শুনেছি আগের প্রণোদনা থাকবে, সাথে আরও 10% ও 15% বৃদ্ধি পাবে। যেমন দশম গ্রেড 16,000 টাকা বেতন প্লাস 5% বা 1,000 প্লাস বর্তমান 15% 2,400 টাকা, টোটাল দাঁড়াচ্ছে হলো 16,000 প্লাস 1,000 প্লাস 2,400, মোট হচ্ছে 19,400। এইটার সাথে আবার প্লাস বাৎসরিক 5% ইনক্রিমেন্ট, মানে সবগুলো যে বিশেষ সুবিধা দিল এইটার সাথে নাকি এইটার উপর নাকি 5% ইনক্রিমেন্ট হবে, আমি এটাই জানি। সাথে আরও বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়বে, উৎসব ভাতাও 100% হতে পারে। আবার উনি লিখেছেন 10 গ্রেডের জন্য 16,000, পূর্বের 1,000 এবং বর্তমান 2,400, সাথে 5% বার্ষিক ইনক্রিমেন্ট, বাসা ভাড়া চিকিৎসা ভাতা ইনশাল্লাহ এমনটাই হওয়ার কথা। উনি আসলে ভুল বুঝেছেন এবং পুরাটাই ভুল ধারণা নিয়ে আছেন। এরকম আরও অনেকে এই গ্রুপে এই ধরনের মন্তব্য করেছেন। আমরা আসলে দেখব প্রকৃতপক্ষে কত বাড়ে। তার আগে যে চিঠিটা ইস্যু হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, সেখানে আমরা দেখব যে আওয়ামী লীগ সরকারের সময় দেয়া 5% ইনসেন্টিভ বোনাস সেটা বাদ যাবে কিনা এবং বর্তমানে কী হারে বাড়বে সেই বিষয়টা। দেখেন, আপনারা অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই চিঠিটি দেখতে পাচ্ছেন। এখানে 2 নম্বর অপশনটা খেয়াল করুন, আমি দেখাই দিচ্ছি। এই যে লাইনটা একটু পড়েন, তাহলে বলছে যে অর্থ বিভাগের আদেশ নং, একটা আদেশ জারি হয়েছিল 18/7/2023 তারিখে, সেই আদেশটা বাতিল করা হলো। এখানে যেমন বলছে যে তারিখ 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। এই 18/7/2023 তারিখে শেখ হাসিনা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 5% ইনসেন্টিভ বোনাস ঘোষণা করেছিলেন, সেটা বাতিল করা হয়েছে। তার মানে এটা স্পষ্ট যে আগে যে 5% ইনসেন্টিভ বোনাস ছিল বা সর্বনিম্ন 1,000 টাকা, সেটা বাতিল হয়ে যাচ্ছে, ওটা আর থাকছে না। এখন নতুন করে কি বাড়ছে সেটা আমরা দেখি। বলছে যে উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড 9 হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই 2025 তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে এবং 10 গ্রেড হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 15% হারে, তবে 1,500 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো এটা আবার অনেকে এভাবে ব্যাখ্যা করেছেন যে প্রতি বছর 10% বা 15% হারে বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধি পাবে না, এটা এমনটা হবে, আপনার বর্তমানে যে মূল বেতনটা আছে এই মূল বেতন ওই বছরের জুলাইয়ে গিয়ে 5% ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হওয়ার পরে আপনার যে নতুন বেসিকটা হবে সেই বেসিকের 10% বা 15% ভাতা পাবেন। একটা উদাহরণের সাহায্যে আমরা যদি বুঝি তাহলে খুব ভালো হবে। চলুন
আমরা দেখি একটা উদাহরণের সাহায্যে এই ব্যাপারটা ক্লিয়ার করি। দেখেন, দশম গ্রেডের একজনের বর্তমান মূল বেতন যদি 16,000 টাকা হয়, মানে উনি এখনও ইনক্রিমেন্ট পান নাই, এমন যদি হয়, আমরা একজন ফ্রেশ মানুষ দেখি যিনি ইনক্রিমেন্ট পান নাই, সেটা দিয়ে একটা উদাহরণ দিই। তো তার বেতন যদি 16,000 টাকা হয়, জুলাই মাসে তিনি 5% ইনক্রিমেন্ট পাবেন। তো যদি 5% ইনক্রিমেন্ট পান, তাহলে দেখেন 16,000-এর 5% ইনক্রিমেন্ট কত হয়? এই 16,000 গুণ 5%, এটা 800 টাকা হয়। তাহলে ইনক্রিমেন্ট সহ মূল বেতন হবে 16,000 প্লাস 800 সমান হচ্ছে 16,800 টাকা। বিশেষ সুবিধা পাবেন 15%। এই বিশেষ সুবিধা হবে 16,000 টাকার নয়, নতুন যে মূল বেতনটা হলো ইনক্রিমেন্ট সহ 16,800, সেই 16,800-এর 15% কত হয় দেখেন, 16,800-এর 15% হয় 2,520 টাকা, মানে 2,520 টাকা হয়। তাহলে মোট বেতন কত হবে? বর্তমানে বাড়ি ভাড়া প্লাস মেডিকেল ভাতা 1,500 টাকা দেয়, এটা বর্তমানে দেয়। এখনও যেহেতু প্রজ্ঞাপন হয় নাই যে বৃদ্ধি করা হবে, তবে শোনা যাচ্ছে বৃদ্ধি করা হবে। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে এটাকে দ্বিগুণ করা হবে, মানে বাড়ি ভাড়া 1,000, এটাকে দ্বিগুণ করলে 2,000, মানে 2,000 হবে, বাড়ি ভাড়া 1,000 টাকা বাড়াবে আর কি, এবং মেডিকেল ভাতা 500 ছিল, সেটা 1,000 করবে, এমনটা বেশি শোনা যাচ্ছে। তো এখানে আমরা বর্তমান যে হিসাব সেটা দেখিয়েছি যে বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সর্বমোট এখন আমরা পাই 1,500 টাকা। এই হিসেবে মোট বেতন হয়, ওই মোট বেসিক হচ্ছে ইনক্রিমেন্ট সহ মূল বেতন 16,800 টাকা, সেটা প্লাস এই যে বিশেষ সুবিধা 15%, 2,520 টাকা, এটার সাথে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা 1,500 টাকা, মোট হয় 20,820 টাকা। এটা কিন্তু আমি বারবার বলছি যে বর্তমানে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা 1,500 পাই, সেটা যদি বাড়ে, যদি এটাকে দ্বিগুণ করে, মানে দ্বিগুণটা খারাপ শোনা যাচ্ছে, যদি বাড়ি ভাড়া 1,000 এবং মেডিকেল ভাতা 500 বাড়ায়, তাহলে তো আরও 1,500 বাড়বে, তাই না? তখন এই মোট বেতনের সাথে আরও 1,500 যোগ করে দিবেন। যোগ করার পরে দেখেন, যেহেতু অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য আমাদের মূল বেতনের 10% কেটে রাখে, মূল বেতনের 10%, মোট বেতনের নয়, তাহলে আমাদের ইনক্রিমেন্ট সহ মূল বেতন দাঁড়াচ্ছে 16,800, এর 10% কেটে রাখবে, তো কত হয়? কর্তন হয় মূল বেতনের 10% হচ্ছে 1,680 টাকা, মানে 1,680 টাকা। তাহলে এই কর্তনটা বাদ যাবে, এই মোট বেতন থেকে 1,680 টাকা যদি বাদ দেন, তাহলে আপনি উত্তোলন করতে পারবেন। দেখেন, উত্তোলনযোগ্য বেতন আপনার হবে 20,820 টাকা বিয়োগ 1,680 টাকা সমান হচ্ছে 19,140 টাকা। আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন। এটা হচ্ছে আপনার বর্তমান বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা অনুযায়ী। এটার সাথে যদি বাড়ে আর কি, আরও 1,500 যদি বাড়ে, তাহলে এটার সাথে 1,500 যোগ করে দেবেন। তো যোগ করে দিলে 20,640 টাকা হবে। এটা আপনি উত্তোলন করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যারা না বুঝে এই ধরনের বিশ্লেষণ করছেন অর্থ মন্ত্রণালয়ের ওই চিঠিটার, আশা করছি বুঝতে পারছেন। আপনার মূল বেতন, এরপরে আগের ইনসেনটিভ বোনাস, তারপরে আবার নতুন বিশেষ সুবিধা 15%, সেটা যোগ হওয়ার পরে তারে 5% বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট, এমনটা নয়। আপনার আগে ইনক্রিমেন্টটা বৃদ্ধি পাবে, তারপরে হলো এই 15% বিশেষ সুবিধা। আর আগের 5%-এর কথা বলছেন, এটা কিন্তু বাতিল হয়ে গেছে। আমি যে দ্বিতীয় শর্তের কথা বলছি, মানে ওই চিঠিতে যে 2 নম্বর পয়েন্টটা উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে 18/7/2023 তারিখের আদেশ বাতিল করা হলো, এমনটা বলা আছে, তাই না? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে শর্তের কারণে আগের 5% ইনসেনটিভ বোনাস সেটা বাতিল হয়ে গেছে, সেটা কিন্তু আর নাই। আশা করছি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখতে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।